শুভ নববর্ষ। শুভ শুভ নববর্ষ। নববর্ষ। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আজকে বছরের প্রথম দিন। বলো, আজকে বছরের প্রথম দিন। বছরের প্রথম দিন। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? কমেন্ট করে জানান। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে হচ্ছে পহেলা বৈশাখ। তো সকাল দিয়ে উঠে কি রান্না করবো চিন্তা করতেছি। আজকে তো পহেলা বৈশাখ, যেহেতু ভালো মন্দ সব কিছু খেতে হবে। তো এখানে আমি কাঁকরোল রান্না করতেছি। আজকে বছরের প্রথম দিন, ভালো খারাপ সব কিছু খেতে হবে, তিতা মিঠা সব। তো সেই জন্য তিতা কাঁকরোলগুলো আমি কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখতেছি এটা রান্না করার জন্য। আরেকদিকে আমি আলুগুলা কেটে নিব, আর এদিকে আমি আলুগুলাও কেটে নিচ্ছি। কারণ তিতা কাঁকরোল এমনি এমনি রান্না করলে সেটা অনেক বেশি তিতা লাগে, যার কারণে একটু আলু মিক্স করে দিলে সেটা খেতে ভালো লাগে, স্বাদ বেড়ে যায়। সেই জন্য আমি একটু আলু কেটে দিব চিন্তা করতেছি। আর এদিকে আমি একটা বেগুন ফুটতে দিছি, কেননা আমি বেগুন ভর্তা করব। আর একটা চুলায় আমি আলু আর ডিম বসিয়ে দিয়েছি, কেননা আমি আলু ভর্তাও করব, ডিম ভর্তাও করব। বছরের প্রথম দিন সব কিছু খেতে হয়। এদিকে আমার বেগুনটা পুরা হয়ে গেছে, আমি এটা ভালো করে ছিলে ক্লিন করে নিচ্ছি। আর এই বেগুনটা ক্লিন করে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি তিত কাঁকরোল বা করলাটা আমি রান্না করে নিব। রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়ার মধ্যে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। কড়াইটা যখন গরম হয়েছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু গ্রেভি করে নিব। এটা আপনারা সবাই পারেন, ন্যাচারালি আপনারা যেভাবে রান্না করেন আমি ঠিক সেভাবে রান্না করব। এখানে আমি মাস্টার অয়েল হিসেবে ব্যবহার করেছি অলিভ অয়েল। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো এখানে আমি পেঁয়াজের সাথে রসুন আদা দুটাই দিয়ে একসাথে ভালো করে কষাই নিচ্ছি। আর একটু করে লবণ দিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে আমি একে একে জিরা, হলুদ, ধনিয়া পাউডার সব দিয়ে দিব এবং একসাথে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন সব মশলা দেওয়ার পর এর মধ্যে আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি, কেননা পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। এখন এটা পানি দিয়ে আমি আরও একটু কষে নিব। এখন আমার কষানো শেষ হয়ে গেছে, তেলটাও পুরোটা আসছে। এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবং একটা দারুচিনিও দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ইলিশ মাছটা ক্লিন করে নিই এটা কষাতে কষাতে। তো এটা যখন কষিয়ে আসবে, কষানো হবে, এখন এর মধ্যে আমি কাঁকরোলটা দিয়ে দিব। করলা বলে অনেকে, আমরা তিত কাঁকরোল বলি। তেলটাও পুরোটা আসতে হবে, না হয় এটা টেস্ট বেশি আসবে না। এখন আলুটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি করলাটা দিয়ে দিচ্ছি এবং করলা দেওয়ার পরে আমি টমেটোটাও দিয়ে দিব। এখন এর মধ্যে আমি কোনো পানি ইউজ করব না, এক্সট্রা পানি। এর গায়ে যা আছে পানি সেটা দিয়ে এটা কষিয়ে নিব। এখন যদি আমি এক্সট্রা পানি দিতে যাই সেক্ষেত্রে করলাটা দিতে হবে। এখন যদি আমি এই অবস্থায় আমি এটা কষিয়ে রান্না করি সেক্ষেত্রে এটা দিতে হবে না।
এখন কাঁকরোলটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু করে জল অ্যাড করে দিচ্ছি, না হয় এটা নিচ দিয়ে পুড়ে যাবে। সেই জন্য আরও একটু কষানোর জন্য আর একটু পানি অ্যাড করতেছি। আমি এখানে বেশি পানি অ্যাড করব না, জাস্ট আধা কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এখানে। এটা যখন একটু কষায় আসবে, তেলটা আর একটু উপরে উঠে আসবে, ওই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। এখন কাঁকরোলটা হয়ে গেছে, এর মধ্যে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এটা খেতে অনেক মজা হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ এটা অনেক মজা হবে। আর এদিকে আমার মাছটাও ক্লিন করা হয়ে গেছে। মাছটা ওখানে সুপার মার্কেট থেকে আনা হয়েছে। ওরা কিভাবে কাটছে দেখেন, এটা পেট কাটছে, মানে এটা পিস না করতে বলছি, কেননা আজ তো এটা ফ্রাই করব। এটা পেট কাটছে, এটা পেটটা ভালো করে কাটতে পারিনি। এই মাছটাকে আমি হলুদ দিয়ে, লবণ দিয়ে, লেবু দিয়ে অনেকবার ক্লিন করেছি। এখন এটা পানি ঝরিয়ে এর মধ্যে আমি সব মশলা দিয়ে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। তো এখানে আমি হলদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়াও দিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া ব্যবহার করেছি এবং দোকান থেকে কিনে আনা রেডিমেড মাছের মশলাও ব্যবহার করেছি। এগুলো দিয়ে আমি এখন একটু লবণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব এক সাইডে। এবং এর সাথে আমি ব্যবহার করেছি সরিষার তেল। এখানে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে মাখলে এটা অনেক মজা হয়, রান্নাটা খেতে অনেক ভালো লাগে। তো এখন এখানে আমি একটা ফ্রাই প্যান বসাইতেছি। এখন ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছটা একটু ফ্রাই করে নিব। আর এদিকে আমি ডিমটা একটু ম্যাশ করে নিচ্ছি, কারণ আমি ডিম ভর্তাটা আগে করে নিব। আজকে সবগুলো ভর্তা আমি কাঁচামরিচ দিয়ে, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা সব কিছু কাঁচা কাঁচা দিব। এখানে রসুন, তারপর হচ্ছে আদা, সবগুলো কাঁচা কাঁচা দিয়ে আমি ভর্তাটা বানাবো। কারণ সব সময় শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাই, কাঁচামরিচ শুকনো মরিচ মিক্স করে, অথবা কাঁচামরিচ ভেঙে চুলাই, তারপরে শুকনো মরিচ তেলে ভেজে। এখন আমি আজকে এভাবে বানাচ্ছি। এভাবে বানালেও অনেক টেস্টি হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখন ডিম ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা এক পাশে রেখে দিয়ে এখন বেগুন ভর্তাটা করে নিব। এইদিকে আমি বেগুনটা ভালো করে ক্লিন করে পরিষ্কার করার পর আমি ভেতরটা চেক করে নিব এখানে কোনো পোকা আছে কিনা। এটা সব সময় খেয়াল রাখা দরকার, যদি ভিতরে পোকা থাকে তাহলে এটা ভর্তা খাওয়া যাবে না। সেই জন্য আমি এটা ভিতরে
আস্ত রেখে ভালো করে চেক করে নিচ্ছি কোনো পোকা আছে কিনা। বেগুনটা চেক করে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি একটু ম্যাশ করে নিচ্ছি ভর্তার জন্য। এখন ভর্তাটা চটপট করে বানিয়ে ফেলবো, তারপরে আলু ভর্তা বানাতে চলে যাব। এখন আমি আলুটাও ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন আলু ভর্তাটাও রেডি করে ফেলবো। পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, কাঁচামরিচ, আদা, রসুন সব কিছু আমি এখানে অ্যাড করেছি। এরকম সব কিছু দিয়ে এটা ভর্তাটা বানালে এটা অনেক মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম সব কিছু কাছে কাছে রেখে ভর্তা করলে এটা আলাদা একটা মজা। এখন আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো। তো আপনাদের একটু দেখাই, এখানে আমি করলা রান্না করেছি আলু দিয়ে, তারপরে আলু ভর্তা, ডিম ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, তারপর ইলিশ মাছ ফ্রাই, সব কিছু দিয়ে এখন ভাত খাবো। তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।